এদিন আমাদের সেন্ট্রাল কমান্ড পৌঁছেছে। আমি আশা করবো যে ঢাকার সব মুক্তিযোদ্ধারা সেদিন সকাল থেকে এখানে আসবেন, সারাদিন এখানে থাকবেন, সকালে চা নাস্তা খাবেন, দুপুরে খাবার খাবেন, বিকেলে আনন্দ অনুষ্ঠান গান টান করে তারপরে আপনারা ফেরত যাবেন এবং সেটা অর্গানাইজও আপনাদেরকে করতে হবে। নঈম ভাইকে আমি বলেছি, সাদেক খানকে বলেছি, আপনারা নিজেরাই অর্গানাইজ করবেন। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের চিফ অফিসারকে কনভেনর করে আমরা একটা কমিটি করে দিচ্ছি যেভাবে আপনাদেরকে সাহায্য করা দরকার। অর্থাৎ আমি মনে করি আজকে দেশ স্বাধীন হয়েছে বলেই আজকে সিটি কর্পোরেশনের মালিক আমরা হয়েছে, কাজে সেখানে মুক্তিযোদ্ধাদের সম্মান সবচেয়ে বড় আগে। ঢাকার মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার সবচেয়ে আগে থাকবে। তা আমি আস্তে আস্তে চেষ্টা করবো যে ঢাকা মহানগরীতে বিভিন্ন সুযোগ সুবিধায় আমাদের যারা মুক্তিযোদ্ধা ভাই যারা আছেন তাদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায়, বিভিন্নভাবে অবহেলিত যদি কোনো মুক্তিযোদ্ধা থাকে তার জন্য তাদেরকে সচ্ছল করার জন্য কোনো কর্মসূচি যদি মুক্তিযোদ্ধা সংসদ আমার উপর দায়িত্ব দেয়, অবশ্যই আমি সেটার জন্য করার জন্য আমি চেষ্টা করব। আমরা চাই মুক্তিযোদ্ধারা আমরা আর কতদিন বেঁচে আছে, কিন্তু সম্মানটা দিতে চাই। আমরা নিজেরা সম্মান, মুক্তিযোদ্ধাদের যদি সম্মান না দেই তাহলে আমরা সম্মানিত হব না। আজকের ইফতার মাহফিলে আপনারা এসেছেন, সেটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী তো যে কোনো সমস্যা নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আপনাদের জন্য আমাদের ক্লাব সবসময় খোলা থাকবে। আর আমি তো বললামই, আমাদের দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য আমি অবশ্যই কিছু করতে চাই। সেটা কি করা যায়, সেটা কি করা যায়, যদি ওই ধরনের কোনো পরিকল্পনা আপনাদের থাকে আমাদেরকে জানাবেন। আমরা মুক্তিযোদ্ধা সংসদের সাথে মিলে আমরা চেষ্টা করব তাদেরকে সেই সাহায্যগুলো করার জন্য, যাতে মুক্তিযোদ্ধারা বেনিফিটেড হতে পারে, সেটার জন্য আমরা চেষ্টা করবো। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ইতিমধ্যে সমাজের অবহেলিত মানুষকে, বঞ্চিত মানুষকে কীভাবে সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া যায় সেটার জন্য তিনি চেষ্টা করছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই কারণে আপনাদের সহযোগিতা চাই। আর আরেকটা সবচেয়ে বড় কথা, যে আমি আপনাদের একজন সহকর্মী, আমাকে এখানে আস্থার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। কিন্তু আমি যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে আগামী নির্বাচনে ইনশাল্লাহ নির্বাচিত মেয়র হিসাবে আপনাদের পাশে আমি থাকতে চাই, যদি আপনাদের সহযোগিতা থাকে। নাগরিক সমস্যা আমি চাই আমার মুক্তিযোদ্ধা ভাইরা সবসময় আমার পাশে থাকবে। এখানে কিভাবে আমরা মশার সমস্যা সমাধান করতে পারি, লাইটের সমস্যা, গার্মেন্টস সমস্যা, ট্রাফিক সমস্যা, যে কোনো সমস্যায় আপনাদের পরামর্শ আমরা নেব এবং যে কোনো ব্যাপারে আপনাদের পাশে থাকব। আজকের এই রোজা মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে আমি আপনাদের সাথে এটাই বলতে চাই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের ঈদ শুভেচ্ছা জানাই। আগামী ঈদ আপনার জীবনে সুন্দর হয়ে আসুক, আনন্দ নিয়ে আসুক এবং আমরা যে কদিন বেঁচে আছি সুখে দুঃখে আমরা মুক্তিযোদ্ধারা দল মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধা, ঢাকার মুক্তিযোদ্ধা ভাই, আমরা জানি ঢাকার মুক্তিযোদ্ধা কতজন, আমাদের হাতে গোনা আছে এটাই, কিন্তু আমরা দেখছি যে কী অবস্থা হয়েছে, অনেক যেগুলো মুক্তিযোদ্ধা না মুক্তিযোদ্ধা হয়ে গেছে। তা আমরা চাই সত্যিকার অর্থে কার্যকর যারা মুক্তিযোদ্ধা তাদেরকে অবশ্যই কোনো মুক্তিযোদ্ধা, অন্তত আমি বলি, আমি যদি এই চেয়ারে থাকি, একদম সঠিক যে মুক্তিযোদ্ধা আছে কোনোভাবেই না খেয়ে মারা যাবে না, কোনো খারাপ অবস্থায় কোনো মুক্তিযোদ্ধা মারা যাবে না যদি আমার সাথে যোগাযোগ করে। আমি ঢাকার প্রশাসক হিসেবে এটা বলতে পারি, একদম তার পরিবারের জন্য যা যা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে তার জন্য অবশ্যই করব। কোনো মুক্তিযোদ্ধা ঢাকা শহরে অবহেলিত থাকবে, অবাঞ্ছিত থাকবে, খারাপ অবস্থায় থাকবে, আমরা বেঁচে থাকতে অন্তত আমি এটা হতে দেব না। তো সেটার জন্য আপনারা সেই ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবেন, সহযোগিতা করবেন। আমরা চাই ঢাকার সবাই মিলন মেলাটা 26 তারিখটা খুব ভালোভাবে করতে চাই।
আমি নইমের কাছে বলেছি, সাদেক খানকে বলেছি, ওনারাই দায়িত্ব নেবেন। আপনাদের কাকে কাকে কোথায় দায়িত্ব দেওয়া দরকার সব কমিটি করে দেবেন। আপনারা যেভাবে বলবেন আমার চিফ অফিসার আপনাদের সেভাবে সহযোগিতা করবে। আমার প্রশাসন, হোল প্রশাসন, সিটি কর্পোরেশন আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আমরা চাই যে 26 তারিখের একটা প্রাণবন্ত অনুষ্ঠান যাতে আমরা করতে পারি। মুক্তিযোদ্ধা ভাই আমরা কি পারবো 26 তারিখ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।